রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন দাওয়াতি কাজ করে রাতে যখন বাসায় আসতেন, রাতে বাসায় ফিরতেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে এমনভাবে সান্ত্বনা দিতেন, রসুলকে এমনভাবে আগলে রাখতেন, রসুলকে এমন সেবা শুশ্রূষা দিতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার নতুন কর্মক্ষম একজন মানুষে পরিণত হতেন। নতুন উৎসাহ উদ্দীপনা নিয়ে পরবর্তী দিনে দাওয়াতের জন্য তিনি বেরিয়ে পড়তেন। ঘরের সান্ত্বনার একটা ব্যবস্থা ছিল। আবার মক্কার মুশরিকরা রসুলের উপর যেই নির্যাতন নিপীড়ন চালাতো, এটা প্রতিহত করার জন্য তার চাচা, যদিও তিনি মুসলমান হন নাই, আবু তালেব ঢাল হিসাবে সবসময় নিজেকে পেতে দিতেন। মক্কার মুশরিকদের সাহস হতো না রসুলের গায়ে আঘাত করা, এই দুঃসাহস তারা করত না, কারণ তখনও পর্যন্ত মক্কার সব থেকে বড় লিডার ছিলেন হযরত আবু তালেব। তাকে সবাই শ্রদ্ধা করতেন। কিন্তু যেই বছর হযরত আবু তালেব ইন্তেকাল করলেন, এই একই বছর হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করেছেন। তো রসুলের ঘরের সান্ত্বনা দেওয়ার এখন আর কেউ থাকলো না। বাহিরের শত্রুর যে প্রতিবন্ধকতা তৈরি করার মতো হিতাকাঙ্ক্ষী কেউ থাকলো না। যখনই আবু তালেব ইন্তেকাল করেছে, মক্কার মুশরিকরা শারীরিকভাবে রসুলকে অপমান করা শুরু করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর সামনে নামাজ পর্যন্ত পড়তে পারতেন না। নামাজে দাঁড়ালে রসুলকে ধাক্কা মেরে ফেলে দিত, রসুলের গলায় গামছা পেঁচিয়ে তাকে চিৎ করে শোয়ায় দিত। রসুল সেজদায় গেলে রসুলের মাথার উপর উটের পচা নাড়ি ভুড়ি এনে মাথার উপর রেখে দিত। কি এক অবর্ণনীয় নিপীড়ন নির্যাতন চলছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তার জন্য পৃথিবীটা অত্যন্ত সংকীর্ণ হয়ে গেল। তিনি চিন্তা করলেন যে মামার বাড়িতে একটু গিয়ে দেখি, তায়েফে গিয়ে দেখি কি অবস্থা হয়। তিনি তায়েফে চলে গেলেন। তায়েফের লোকজনকে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, বলছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্ববাসী মানব মণ্ডলী, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। তায়েফের লোকজন বলল, এত কোটি কোটি দেবদেবীর পূজা করেও সফল হতে পারি না, আর তুমি আসছো একজনের কথা মতো চললে সফল হব, এটা কি সম্ভব নাকি? তো মক্কার তায়েফের পরিচিত যে সমস্ত তার নিকটস্থ মামা, এরকম আত্মীয় স্বজন যারা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনত, তারা সরাসরি রসুলকে কিছু বলল না। কিন্তু কিশোর, দুষ্ট কিশোর গ্যাং যারা ছিল, তাদেরকে রসুলের প্রতি লেলিয়ে দিল যে তোমরা ধরো, অপমান করো। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেন অক্ষত শরীর নিয়ে বেরিয়ে যেতে না পারে। তায়েফের ওই রুক্ষ পাথরগুলো শিশুরা, কিশোররা হাতে নিয়ে রসুলের পবিত্র দেহের উপরে আঘাত করা শুরু করলো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ক্ষত বিক্ষত হলো। তায়েফের জমিন রক্তে রঞ্জিত হয়ে গেল। রসুলের এমন রক্তশূন্যতা দেখা দিল যে তিনি দাঁড়াতে পারছিলেন না। শরীরের ম্যাক্সিমাম রক্তগুলো ঝরে পড়ে গেল। যেই জায়গায় সব থেকে বেশি রক্ত ঝরেছিল ওই জায়গাটার নাম হচ্ছে, ওই জায়গাটার একটা নামকরণ করা হয়েছে। যারা হাজী সাহেবরা তায়েফে গেছেন দেখবেন মসজিদে আত্তাস একটা মসজিদ আছে, যেখানে রসুলের সব থেকে বেশি রক্তক্ষরণ হয়েছিল। ওইটা ছিল একটা আঙ্গুরের বাগান। তায়েফের দুষ্ট কিশোররা যখন মনে করলো রসুল আর বেঁচে নাই, জমিনে বেহুশ হয়ে পড়ে আছেন, ওই জমিন যেখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়েছিলেন আর সবাই ভাবলো সে মারা গেছে, চলে গেছে, ওই জায়গাটা এখন মসজিদে আত্তাস নামে পরিচিত। ওইখানে একজন লোক ছিল, তার নাম ছিল আত্তাস, আঙ্গুরের বাগান।
আঙ্গুরের বাগান পরিচর্যাকারী একজন ব্যক্তি, তিনি 1 গ্লাস আঙ্গুরের রস এনে রসুলের হাতে দিলেন। রসুল মাথা উঁচু করে আঙ্গুরের রসটা হাতে পেয়ে তিনি চোখ খুলতে পারছিলেন না, পুরো 1 গ্লাস আঙ্গুরের রস খেয়ে ফেললেন। খেয়ে আত্তাসের দিকে তাকিয়ে রসুল বলতেছে, তোমার নাম না আত্তাস? লোকটা অবাক হয়ে গেল যে হুজুর আপনি আমাকে চিনলেন কিভাবে, আমি যে আত্তাস? রসুল বললেন, আমি শুধু তোমাকে চিনি না, তুমি যেই এলাকার মানুষ, ইউনুস আলাইহিস সালামের এলাকার মানুষ আমি জানি, সেই ইউনুস আলাইহিস সালামের কওমের লোক তুমি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাসের জন্য দোয়া করলেন এবং রসুল যখন জ্ঞান ফিরলেন লুকিয়ে তায়েব থেকে বেরিয়ে এলেন। তো এই ছিল তৎকালীন সময়ে রসুলের নিরাপত্তার অবস্থা। চতুর্দিক থেকে রসুলকে যখন সবাই অ্যাটাক করছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সদর দপ্তর থেকে তার বিশেষ বাহন পাঠিয়ে দিলেন, রসুলের কাছে বাহন পাঠিয়ে দিলেন। সাধারণত সম্মানিত মেহমান যদি হয় তাকে বাড়িতে আনার জন্য কিন্তু গাড়ি পাঠায়, আর তাকে শুধু বললেই সে যায় না, তার জন্য গাড়ি পাঠাতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে তার সদর দপ্তরে নেওয়ার জন্য বুরাক নামক একটা বাহনের ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দিলেন। এই বুরাক রসুলকে নিয়ে রওনা করছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে ঊর্ধ্বগমন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈল একেবারে প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাত্রিকালীন ভ্রমণের ব্যাপারে তিনি বললেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈশকালীন ভ্রমণ করিয়েছেন। কোথা থেকে কোথায়? কোরআন শুধু এই নিচের যেটা ভ্রমণ, অর্থাৎ বাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত যে ভ্রমণ, এয়ারপোর্ট থেকে আবার ঊর্ধ্বলোকের ভ্রমণের কথা এখানে উল্লেখ নাই। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত ভ্রমণের কথা এখানে উল্লেখ হয়েছে। মসজিদুল আকসা, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, কাবা থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যিনি ভ্রমণ করিয়েছেন পুতপবিত্র সেই সত্তা। এই ভ্রমণটা কোনো খুব স্বাভাবিক ছিল না, কারণ তখনকার সময় যে টেকনোলজি ছিল সেই টেকনোলজি দিয়ে মক্কা থেকে জেরুজালেম, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়া আসায় সময় লাগতো 80 দিন। 80 দিন সময় লাগতো। সেই 80 দিন ভ্রমণ আল্লাহ তাআলা কয় দিনে করিয়েছেন? আল্লাহ তাআলা বলছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, এক রাতে করিয়েছেন। লাইলান দ্বারা আল্লাহ তাআলা এক রাত বুঝিয়েছেন, এক রাতে সেই ভ্রমণ শেষ হয়ে গেছে। স্বাভাবিকভাবে ওই ভ্রমণ করতে লাগতো 80 দিন। এই ভ্রমণটা আল্লাহ তাআলা করিয়েছেন। ভ্রমণটা রাসূল নিজে করেন নাই, ভ্রমণ করিয়েছেন আল্লাহ তাআলা। আর আল্লাহর পক্ষে সবকিছুই সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভ্রমণের জন্য দিনকে বেছে নেননি, রাতকে বেছে নিয়েছেন। কারণ আল্লাহ তাআলার কাছে রাতের মর্যাদা দিনের থেকে বেশি, রাতের ইবাদতের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে বেশি। রাতের নিরিবিলি নিস্তব্ধতা এটা আলাপ আলোচনার জন্য একটা উপযোগী সময়, কোলাহল মুক্ত একটা পরিবেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা রাতের বন্দেগী করবে, ইবাদত করবে, তাদের সুসংবাদ দিতে গিয়ে রসুলের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়েছেন ইন্না ফিল জান্নাতি গুরফান ইউরা বাতনুহা মিন যাহিরিহা। জান্নাতের মধ্যে এমন একটা ঘর আছে, এমন একটা কামরা আছে, এমন একটা জায়গা আছে, যেই জায়গা, যেই ঘর, যেটা বাহির থেকে ভেতরে দেখা যায়, কাচের গ্লাসের মতো এরকম বাহির থেকে ভেতরে দেখা যায়। ওয়াজাহিরুহা মিন বাতিনিহা, এমন আশ্চর্যজনক একটা ঘর, ভেতর থেকেও বাইরে দেখা যায়। এরকম আকর্ষণীয় একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করছেন, জান্নাতের বিশেষ একটা কামরা। আ'আদ্দাল্লাহ
লিমান আতআমাত তাআম, এই ঘরটা আল্লাহ তাআলা কাদের জন্য? লিমান আতআমাত তাআম, যারা মানুষকে খাবার খাওয়ায় তাদের জন্য তৈরি করছেন। ওয়া আলানাল কালাম, কথা বলে নরম নরম, রুক্ষ কর্কশ কণ্ঠে কথা বলে না। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াসাল্লা ওয়ান নাস নিয়াম, নামাজ পড়ে তখন যখন মানুষ সব ঘুমায় থাকে, রাতের নামাজ পড়ে। এই তিন আমল যারা করে ওই ঘরটা, জান্নাত তো সবাই পাবে, কিন্তু সবার জান্নাতের মান তো একরকম হবে না। এক একজনের জান্নাতের বৈশিষ্ট্য এক এক রকম হবে, আমলের কারণে জান্নাতের ডেকোরেশন এক একজনের এক এক রকম হবে, এক একজনের জান্নাতের পরিবেশ লাইটিং এক এক রকম হবে। তো এই তিন আমল যারা করবে তাদের জান্নাতের একটা বিশেষ ঘর থাকবে, কামরা থাকবে, যা ভেতর থেকে বাহির দেখা যাবে, বাহির থেকে ভেতর দেখা যাবে, খুবই আকর্ষণীয় একটা জায়গা। এটা পাওয়ার জন্য মানুষকে খাবার খাওয়াতে হবে আর কথা বলতে হবে সফট, ভেরি সফট, নরম নরম কথা। আর তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাহাজ্জুদের নামাজ, রাতের নামাজ পড়তে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বেছে নিলেন রাতকে রসুলের ভ্রমণের জন্য। জেরুজালেম এবং মক্কার মধ্যে দূরত্ব 1219 কিলোমিটার। তো এইটা 1219 কিলোমিটার যদি তৎকালীন সময়ের বাহন তো গাধা, খচ্চর, এটা দিয়ে 80 দিন লাগার কথা যাওয়া আসা। এই 80 দিন যাওয়া আসা, এটা এক রাতে ভ্রমণ করছেন, এইটা শুনে মক্কার কাফেররা অট্ট হাসিতে ফেটে পড়েছে। এতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলতাম, পাগল বলার পেছনে আমাদের কোনো প্রমাণ ছিল না, আজকে প্রমাণ পাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা কি বলতো? পাগল বলতো। যখনই মুআজিজা দেখাতো, রসুল যখন কোনো মুআজিজা দেখাতেন তখন বলতো জাদুকর। রসুল যখন ভবিষ্যতের কোনো কথা বলতেন তখন বলতো গণক। কিন্তু রসুলকে মিথ্যাবাদী কোনোদিন বলে নাই, মিথ্যাবাদী বলার মতো দুঃসাহস ওদের হয় নাই, কারণ রসুল জীবনে তো মিথ্যা বলেন নাই। রসুলকে আমানত খেয়ানাতকারী এটা কেউ বলেন নাই। রসুল ভূমি দখলকারী, ভূমিদস্যু, মানুষের সম্পদ আত্মসাৎকারী এটা কোনোদিন কেউ বলেন। কারণ যারা রসুলের শত্রু ছিল ওদের আমানত কার কাছে ছিল? রসুলের কাছে ছিল। যারা রসুলকে মারতে আসছিল হিজরতের রাতে, চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়ানো ছিল, ওদের টাকা পয়সাও রসুলের ঘরে ছিল। ওরা জানতো যে আমাদের টাকা পয়সা আমার ঘরে যতটা নিরাপদ তার থেকে রসুলের কাছে বেশি নিরাপদ। এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা পাগল বলতো। বাচ্চারা কথা বলে, এদেরকে একটু আশেপাশে যারা আছেন বাচ্চাদেরকে ইয়ে করেন তো, বাচ্চারা যেন কথা না বলে ওদেরকে আলাদা করে দেন। বাচ্চাদেরকে একেবারে বারান্দায় পাঠায় দেন, যারা কথা বলে বাইরে পাঠায় দেন। আর অভিভাবকদের প্রতি অনুরোধ যে আপনারা আপনাদের শিশুদেরকে সাথে রাখবেন, মসজিদে যদি আনেন অবশ্যই আপনার পাশে রাখবেন। এভাবে ছেড়ে দিলে অন্যদের ব্যাঘাত হয়, নামাজে অসুবিধা হয়, খুতবা শুনতে পারে না। অভিভাবক বাচ্চাদেরকে একাকী মসজিদে পাঠাবেন না, মসজিদে আসলে অবশ্যই আপনার সাথে রাখবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন যে আমি এক রাতে আমার মেরাজ সম্পন্ন হয়েছে, সবাই এবার হাসতেছে। এতদিন পাগল বলতাম, প্রমাণ ছিল না, আজকে প্রমাণ পেয়ে গেছে। চলে যাচ্ছে আবু বকরের কাছে, কারণ হযরত আবু বকর অন্ধবিশ্বাসী। এই আবু বকরকে কোনো কিছু দিয়ে বোঝানো যায় না, চলো সবাই চলে গেছে। আবু বকরের কাছে গিয়ে বলছে, তোমার সাথী যা বলে তা কি তুমি শুনছো? কি বলে? তোমার সাথী বলে সে নাকি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাসে গেছে, সেখান থেকে আবার আসমান জমিন সবকিছু ভ্রমণ করে জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসছে। এটা কি কোনো কথা হলো? হযরত আবু বকর বলতেছেন, আমার রসুল কি সত্যি এমন কথা বলেছে? বলে হ্যাঁ বলেছে। চলো তো আমার রসুলের মুখে শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, দেখলেন চতুর্দিকে কাফেররা দাঁড়ায় আছে, রসুলকে বিভিন্ন প্রশ্ন বানে জর্জরিত করতেছে, রসুলকে কষ্ট দিচ্ছে, বিভিন্ন কথা দিয়ে কষ্ট দিচ্ছে, হাসতেছে, অট্ট হাসি দিচ্ছে, স্লেজিং করতেছে রসুলকে। হযরত আবু বকর ভিড় ঠেলে সামনে আসতেছেন। আর ওই দিনের যে সমস্যাগুলি, মেরাজ হওয়ার পরে রসুল কি পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন,
মুসলিম শরীফ 448 নম্বর হাদিসে রাসূল নিজে বলছেন, ফাকুরিবতু কুরবাতান মা কুরিবতু মিসলাহু কত্তু, আমার জীবনে যত কঠিন দিন ছিল মেরাজের সকালে দিনটা ছিল এরকম সব থেকে বেশি কঠিন। মেরাজের ঘটনা যখন আমি বলছিলাম, যখন মক্কার কাফের মুশরিকরা আমার বর্ণনা শুনছিল, তাদের যে প্রতিক্রিয়া ছিল এটা ছিল আমার জন্য বড় বেদনাদায়ক, কষ্টদায়ক। আমার কাছে বিভিন্ন প্রশ্ন তারা শুরু করে দিল। আমাকে বাইতুল মাকদাস সম্পর্কে জানতে চাইল। প্রশ্ন করলো, বাইতুল মাকদাস বলো তো, বাইতুল মাকদাসের দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, ঘড়ি কয়টা, এরকম বিভিন্ন প্রশ্ন শুরু করে দিল। রাসূল সংক্ষিপ্ত সফরে বাইতুল মাকদাসে গেছেন সমস্ত নবীদেরকে নিয়ে, রাতের বেলা সমস্ত নবীদেরকে নিয়ে তিনি নামাজ আদায় করছেন। ইমামুল আম্বিয়া হিসাবে প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে রাসূলের পেছনে এনে দাঁড় করাইছেন। সবাই দাঁড়ায় আছে নামাজের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিড় ঠেলে, হযরত জিবরাইল বলতেছেন, হুজুর আজকের ইমাম আপনি নামাজ পড়াবেন, সমস্ত নবীদের ইমাম আপনি। এরকম একটা পরিস্থিতির মধ্যে রাসূল কি গুনে দেখবেন যে কয়টা জান্নাত আছে, দেখি তো কয়টা দরজা আছে? এটা তো অবান্তর প্রশ্ন। রাসূলকে ঠেকানোর জন্য এই প্রশ্ন যখন করা হলো, রাসূল বললেন, ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাতুহুম বিহি। ওরা বাইতুল মাকদাস নিয়ে ওদের বেশি আগ্রহ, কারণ ওরা তো বাইতুল মাকদাসে গেছে। ওরা এই সমস্ত মক্কার কাফের মুশরিকরা তারা ব্যবসার জন্য তো এলাকায় যায়, ওরা জানে বাইতুল মাকদাসে কি কি আছে, ঘরটা কেমন, কালারটা কেমন, আশেপাশে গাছগুলো কেমন, ওরা জানে। এই জন্য ওইটা নিয়ে প্রশ্ন করতেছে। জান্নাত জাহান্নাম নিয়ে ওদের কোনো প্রশ্ন নাই, প্রশ্ন করতেছে ঠেকানোর প্রশ্ন, যে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকানো যায়। রাসূল বলেন, তখন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো বাইতুল মাকদাসটাকে আমার সামনে উঠায় ধরলেন। আমি তাকায় আছি বাইতুল মাকদাসের দিকে, আর ওরা প্রশ্ন করতেছে দরজা কয়টা, জানলা কয়টা। আমি গুনে গুনে ওদেরকে বলে দিলাম যে দরজা হলো এতটা। আর কি প্রশ্ন বলো? জানলা কয়টা, জানলা হলো এতটা। পিলার কয়টা, পিলার হলো এতটা। প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রাসূলকে দেওয়ার জন্য বাইতুল মাকদাসটাকে উঠিয়ে সামনে এনেছেন। বুখারীর একটা বর্ণনা 3886 নম্বর হাদিসে, লাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশরা যখন এই জীবনে কোনোদিন মিথ্যাবাদী বলে নাই, মেরাজের দিনই ওরা মিথ্যাবাদী বলার দুঃসাহস দেখিয়েছিল, যেটা সম্ভব না। এটা মোস্ট আনসাইন্টিফিক, এটা হতেই পারে না। কি করে তুমি গেছো, তুমি মিথ্যা বলতেছো। ফাকুনতু ফিল হাজর, আমি হাজরে আসওয়াদের সামনে দাঁড়ানো ছিলাম, বাইতুল্লাহর সামনে হাজরে আসওয়াদ। ফাজালাল্লাহু লি বাইতুল মাকদাস, আমি বাইতুল্লাহর সামনে হাজরে আসওয়াদে দাঁড়ানো, আর সেইখানে আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মাকদাসটাকে তুলে ধরলেন। আমি দেখতে পাচ্ছি বাইতুল মাকদাস। ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি বাইতুল মাকদাসের দিকে চোখ রেখে ওদের সব প্রশ্নের জবাব দিয়ে দিছি। ওরা বলছে আমি মিথ্যা বলতেছি। এরকম একটা পরিস্থিতি। হযরত আবু বকর দেখতেছেন সবাই রাসূলকে কষ্ট দিচ্ছে। আবু বকর ভিড় ঠেলে বলতেছেন, হুজুর আপনি নাকি রাতের বেলা এক রাতে বাইতুল মাকদাস চলে গেছেন, ওখান থেকে নাকি ঊর্ধ্বলোকে গেছেন, জান্নাত জাহান্নাম দেখে আসছেন, অনেকগুলি নিদর্শনাবলী নিয়ে আসছেন, কিছু আয়াত নিয়ে আসছেন, এগুলো কি আসলে ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করে লজ্জিত অবস্থায় বলতেছেন, আবু বকর কেউ তো বিশ্বাস করতেছে না, ঘটনা এমনই। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ বিশ্বাস না করতে পারে, কিন্তু আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার মেরাজ সঠিক হয়েছে, আপনি অবশ্যই মেরাজে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আবু বকরের উপর খুশি হয়ে গেছেন যে আবু বকরের নামের উপাধি আজ থেকে শুধু আবু বকর হবে না, হযরত আবু বকরের নামের উপাধি আজ থেকে সিদ্দিক আকবর, সব থেকে বড় সত্যবাদী, যিনি রাসূলের নবুয়তকে সত্যায়ন করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের নাম এত দামি নাম, এই সিদ্দিক আকবর এত দামি উপাধি ছিল। আয়েশা সিদ্দিকা তিনিও পছন্দ করতেন যে আমাকে যেন সবাই সিদ্দিকা বলে, অথচ আয়েশা সিদ্দিকার নাম কিন্তু আয়েশা, কিন্তু তিনি চাইতেন যে আমাকে যেন সবাই সিদ্দিকা বলে, কারণ এটা দুনিয়ার কারো রাখা নাম না, এই নাম কে রেখেছেন? স্বয়ং আল্লাহ তাআলা রাখছেন। তো মেরাজ আসলে রাসূলের জীবনের সবথেকে বড় একটা মুজিজা, যদিও সবথেকে বড় মুজিজা হচ্ছে কোরআন।
কোরআনের পরেই দ্বিতীয় যদি বড় কোনো মুজিজা হয় সেটা হলো মেরাজ। রসুলের জীবনের অনেক মুজিজা, অনেক অলৌকিক ঘটনা ছিল। চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম অসংখ্য মুজিজা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের মেরাজ সম্পর্কে সূরাতুন নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। সীমান্ত এলাকার বড়ই গাছের কাছে গিয়ে তিনি দেখছেন। কাকে দেখছেন? দুই বর্ণনা আসছে। কেউ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছেন, কারো বর্ণনা হলো হযরত জিবরিল আমিনকে সরাসরি তার নিজ অবয়বটা তিনি দেখেছেন, হযরত জিবরিল আমিন। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, এই সিদরাতুল মুনতাহা কোথায়? মুফাসসিরিনে কেরাম একমত, এটা সপ্ত আকাশের শেষ সীমান্ত এলাকা, যেই এলাকার থেকে আর সামনে যাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের তাজাল্লিতে সবকিছু পোড়ায় দেবে, এমন একটা বাউন্ডারি, শেষ বাউন্ডারি। ওই বাউন্ডারি, ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, সেটা হলো জান্নাতুল মাওয়া। এর দ্বারা আরো একটা জিনিস বোঝা গেল, জান্নাত উপরে সপ্ত আকাশে, ওই সিদরাতুল মুনতাহার আশেপাশে জান্নাতের অবস্থান। ইদ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাবাল বাসর ওয়া মা তাগা। আল্লাহ তাআলা সার্টিফাই করছেন রাসূল যে এই মেরাজ যে তার হইছে, এটা তার চোখ বিভ্রম হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে দেখছেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইছিলেন। তুর পাহাড়ে আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তো আমাকে দেখতে পাবা না, ওই চোখ দিয়ে তো তুমি দেখতে পাবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও স্বাভাবিক এই চোখ দিয়ে তিনিও দেখতে পারবেন না, এটা আল্লাহ তাআলা জানেন, এজন্য সার্জারি করে নিছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার সার্জারি করছেন, যেটাকে সিনা সাক বলি। রাসূলকে 3 বার এভাবে ঊর্ধ্বলোকের ভ্রমণের জন্য যে ধরনের মেডিকেল ফিটনেস দরকার, টেস্ট দরকার, সার্জারি দরকার, সবগুলো করানোর পরে আল্লাহ তাআলা তাকে ঊর্ধ্বলোকে নিয়ে গেছেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব যেটা দেখেছে, মা যাবাল বাসর ওয়া মা তাগা, তার চোখ সঠিকটাই দেখছে, দেখতে কোনো সমস্যা হয় নাই, সেইভাবে তার ফিটনেস তৈরি করে আমি নিয়েছি। ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহ তাআলার বড় বড় নিদর্শন তিনি দেখেছেন। কুবরা কাবীর, অনেক বড় বড় নিদর্শন দেখেছেন। জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, অনেক বড় বড় নিদর্শন দেখছেন। ফেরেশতাদের আকৃতি দেখছেন, এক একটা ফেরেশতা কত বড় হতে পারে। ফেরেশতাদের এক একটার আকৃতি এক এক রকম। এক জায়গায় গিয়ে দেখলেন বিশাল আকৃতির এক মোরগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় মোরগ? জিবরাইল আমিন বলেন, হুজুর ভুল করতেছেন, এটা আসলে দুনিয়ার মোরগ না, এটা একজন ফেরেশতা। কি করে এটা? রাসূল জিজ্ঞেস করলেন, এর কাজ কি? জিবরাইল বলেন, এই হচ্ছে মুয়াজ্জিন, এই সেন্ট্রাল মুয়াজ্জিন, এখানে বসে সে ফজরের আজান দেয়, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। কেউ কেউ বলেন যে এই আওয়াজ শুনে পৃথিবীর মোরগগুলো ওইভাবে ডাকতে থাকে, যদিও বর্ণনাটা অথেন্টিক না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ফেরেশতাদেরকে দেখছেন। কোন কোন ফেরেশতাকে দেখছেন সেজদাই আছে, নড়াচড়া নাই, ওই এক অবস্থায় আছে। কাউকে দেখছেন রুকুর মধ্যে, রুকুর হালাতে আছে, কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। ইসরাফিল আলাইহিস সালামকে দেখলেন বড় এক সিংহার সামনে দাঁড়ায় আছে, মনে হচ্ছে যে এখনই হুইসেল বাজাবে। হুজুর বলতেছেন, এই কে? বলতেছে, তো ইসরাফিল। দাঁড়িয়ে আছে কেন? কিয়ামতের সিংহার ফুৎকার দেওয়ার জন্য। এই বোধহয় আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিবেন, সাথে সাথে নির্দেশ বাস্তবায়ন করবেন। এজন্য এদিক সেদিক তাকানোর সময় নাই, যে একটু দূরে দাঁড়ায় থাকি, অলস সময় পার করি, সময় হোক, ঘড়ি দেখি, টাইম তো এখনো হয় নাই, যাই 5 মিনিট পরে, সুযোগ নাই, দাঁড়ায় আছেন। প্রত্যেকটা ফেরেশতা ইবাদতে রত আছেন। কয়েকদিন আগে দেখলাম নাসার বিজ্ঞানীরা ফেরেশতাদের সাউন্ড রেকর্ড করছে। সাউন্ড কেমন তারা রেকর্ড করছে। এতদিন পর্যন্ত বলতো মহাশূন্যে কোনো আওয়াজ নাই। কেন আওয়াজ নাই? কারণ মহাশূন্যে বাতাস নাই। বাতাস না থাকলে তো সেখানে আওয়াজ হয় না। কিন্তু তারা দেখলো সেখানে এক ধরনের আওয়াজ, বিকট আওয়াজ। বিভিন্ন চ্যানেলগুলোতে, 21 টিভি সহ বিভিন্ন চ্যানেলেও এই সংবাদটা প্রচারিত হয়েছে। সেখানে সে আওয়াজ দিয়ে তারা আওয়াজটা যখন তারা রেকর্ড করছে, এই আওয়াজ কিভাবে হয়? একদল বিজ্ঞানী তারা বলতেছে এখানে তো আওয়াজ হওয়ারই কথা না। কেউ কেউ বলতেছে বিক্ষিপ্ত উল্কাপিণ্ড, তার কারণে আওয়াজ হয়।
তো বলতেছে উল্কাপিণ্ডের আওয়াজ হবেই কিভাবে? যতই আঘাত হোক, ঘর্ষণ হোক, আকর্ষণ হোক, বাতাস না থাকলে তো আওয়াজ হয় না। শেষ পর্যন্ত অনেকে বলছে না, এটাও না হয় একসাথে অনেক মানুষ জিকির করলে যে আওয়াজ হয় সেটাই হবে। অথচ আল্লাহ নবী বলেছেন, আমি ফেরেশতাদেরকে দেখেছি আসমানের 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই যেখানে ফেরেশতারা আল্লাহর জিকির করতেছে না। প্রত্যেক মুহূর্তে ফেরেশতাদের জিকিরে মুখরিত, সমস্ত মহাশূন্যে ফেরেশতারা জিকির করতেছে, ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে। হযরত জিবরিল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু নিয়ে ঘুরায় ঘুরায় দেখাইছেন। সূরাত আন-নাজমের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহর নবীর সাক্ষাৎ এত ক্লোজ ছিল যে একটা ধনুককে বাঁকা করলে 2 প্রান্ত যতটা কাছে হয় তার থেকে বেশি কাছাকাছি হয়ে গিয়েছিলেন। ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা তার হাবিবের প্রতি ওহী নাজিল করলেন, যে ওহী তার নাজিল করার কথা, যে ওহীগুলি দরকার, সে দরকারি ওহীগুলি তখন নাজিল করছেন। মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সেটা সঠিকভাবে নিতে পেরেছে। আল্লাহ যা যা দিয়েছেন সেটা নিয়েছে, সে সঠিকভাবে দেখেছেন। আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তোমরা কি সন্দেহ করো আমার হাবিব যেটা দেখছেন? আফাতুমারুনাহু আলা মা ইয়ারা, তিনি যেটা দেখেছেন, সূরাতুন নাজমের 12 নম্বর আয়াত। সে ব্যাপারে তোমাদের কি কোনো সংশয় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের গোপন রহস্য অবলোকন করিয়েছেন, রাসূলের মনোবল বৃদ্ধি করেছেন। বলছেন, হাবিব, আপনাকে পৃথিবীর সবাই ত্যাগ করতে পারে, সবাই কষ্ট দিতে পারে, দেখুন তো আপনাকে আমি কত মর্যাদা দিয়ে তৈরি করেছি, আপনাকে সমস্ত ইমামদের, সমস্ত নবীদের ইমাম বানাইছি আমি, আপনার জন্য দেখেন কত সুন্দর করে জান্নাত সাজায় রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জান্নাতে থাকবেন দেখছেন? আবু বকরের জান্নাতটা কেমন দেখছেন? ওমরের জান্নাতটা কেমন দেখছেন? হযরত ওমরের জান্নাতটা দেখার পরে রাসূলের একটু মনে হয়েছে একটু ওমরের জান্নাতের ডেকোরেশনটা কেমন একটু দেখি তো। গেটের কাছে গেছেন, গেটের কাছ থেকে ফিরে আবার চলে আসছেন। দুনিয়ায় এসে হযরত ওমরকে বলতেছেন, ওমর জানো, আজকে আমি তোমার জান্নাতটা দেখে ফেলেছি। রাসূল বলতেছেন, ওমর আমার খুব ইচ্ছা করতেছিল তোমার জান্নাতের ডেকোরেশনটা কেমন এটা দেখার জন্য, আমি জান্নাতের দরজা পর্যন্ত গিয়ে ফিরে আসছি। হযরত ওমর কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হুজুর আমার জান্নাতটা কেন দেখে আসলেন না? রাসূল বলতেছেন, তুমি কি মনে না করো আমি সেই চিন্তা করতেছি, কারণ তুমি খুব আত্মমর্যাদাবান এক সাহাবী। তুমি যদি মনে করো যে আমি জান্নাতে আগে ঢুকবো, আমার ঢোকার আগেই রাসূল ঢুকে ফেলছে। হযরত ওমর হাউ হাউ করে কান্না করতেছিলেন, বলতেছেন, হুজুর আমার আত্মমর্যাদা কি আপনার সাথে আমার কোনো আত্মমর্যাদা আছে? আপনি আমার জান্নাতটা দেখে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজ নিয়ে অনেকে সন্দেহ পোষণ করে, কারণ হচ্ছে সূর্যের এই তাপমাত্রা ভেদ করে যাওয়া সম্ভব নয়। অনেকে চিন্তা করে যে সূর্যের দূরত্বই হচ্ছে 9,30,00,000 মাইল দূরে, সেটাই তো মানুষ যেতে পারে না, আর কি করে এত দূরত্ব অতিক্রম করবে? সন্দেহের কারণ হচ্ছে এই মহাশূন্য এত বড় যে কিছুদিন আগেও কেপলার 452 এরকম একটা নক্ষত্র আবিষ্কৃত হয়েছে, যার দূরত্ব পৃথিবী থেকে 1400 আলোকবর্ষ দূরে। বিজ্ঞানীরা দেখছে এই মহাশূন্য ভেদ করতে পৃথিবীর সবথেকে দ্রুতগামী মহাকাশযান নিউ হরাইজনের সময় লাগবে 2,60,00,000 বছর। এটা প্রথম আসমানের ভিতরে, এই দূরত্ব কিভাবে অতিক্রম করবে? এরকম আরো অনেক নক্ষত্র আছে, যে নক্ষত্রগুলোর আলো এখন পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় নাই। পৃথিবী থেকে 1200 কোটি আলোকবর্ষ দূরে নক্ষত্র আবিষ্কৃত হয়েছে, যার আলো এখনো পৃথিবীকে টাচ করে নাই। তো এত বড় মহাশূন্য ভেদ করে কেমনে যাবে? এটা সম্ভব না, এটা কোয়াইট ইম্পসিবল। এটা বলতেছে বিজ্ঞানীরা। আল্লাহ তাআলা সেই সন্দেহ নিরসন করেছেন সূরাতুল বনী ইসরাঈলে। তিনি বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নিজেই ভ্রমণ করিয়েছেন। আল্লাহ যদি করান, তুমি সন্দেহ করার কে?
যিনি এই সমস্ত জিনিসের স্রষ্টা, এই দূরত্ব, মহাকাশ, এই আসমান জমিনের স্রষ্টা, এই দূরত্ব যিনি তৈরি করেছেন, তিনি যদি করান, সেখানে সন্দেহ করার আপনি আমি কে? সুতরাং মেরাজের সমস্ত বিষয়ের উপর ঈমান আনা, এটা আমাদের ঈমানি দায়িত্ব।